আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম এমন এক অচেনা জায়গায়, আর যে জায়গায় নাকি দেখতে অনেক ভালো লাগে, অনেক সুন্দর। এই গ্রামের মানুষগুলা অনেক সরল সোজা। আর তাছাড়া দেখেন আগেরকার দিনের মানুষের মতো ওই যে গাছের আম পইড়া লইছে, কেউ ধরার মতো না, খাওয়ার মতো না, কেউ খায় না। এই দেখেন এই যে আমটা পড়ে রয়েছে, ফলো করলে আপনারা দেখতে পারবেন। ওই যে সিঁড়ির উপরে একটা আম, উঠানে একটা আম, এই পাশে একটা আম। এই দেখুন কত আম পড়ে লেছে, কেউ খায় না। আগেরকার দিনে মানুষ এরকম, ঠিক তাই এরকমই ছিল, গাছে ফল ফ্রুট পড়ে থাকলেও খাইতো না। তো গ্রামের বাড়িঘর এত শান্তিময়জনক, পরিবেশটা অনেক সুন্দর, ঠান্ডা আবহাওয়া। আর যত হাঁটবেন ততই ভালো লাগবে। তো গাছে আরেকটা দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন, এই যে মাধবীলতা গাছটা, মাধবীলতা ফুল গাছ। আর এই ফুল গাছ যে রাস্তার পাশে কীভাবে হয়ে আছে রে ভাই, আপনারা দেখলে বলবেন। কিন্তু ফুল গাছ আছে ঠিকই, যার একটু শখের বিষয় সে একটা দুটা লাগায়, আর যার শখ নেই সে তো লাগাই না। তবে আমার মতো হইলে হয়তো প্রতিটা মানুষই বাড়িতে সব ফুল গাছ নিয়ে মনে হয় লাগায়, অনেক সুন্দর অপরূপ সুন্দর করে রাখতো। কিন্তু আমার কাছে একটা ফুল গাছ অনেক ভালো লাগে। যে কোনো ফুল হোক, ছোট হোক বড় হোক, ফুলকে আমি ছোট নজরে দেখি না। ফুল আমার কাছে অসাধারণ একটা জিনিস। কিন্তু এই যে গ্রামের পরিবেশ, গ্রামের যদি এরকম তারা এই দেখেন কতগুলো ফলের ক্যারেট, এগুলো সারি সারিভাবে এভাবে বিছাইয়া ফুলের গাছ যদি লাগায় দেয়, বাড়িটা কতই না সুন্দর লাগবে। মাঝখান দিয়ে সুন্দর আসলে গ্রামের মানুষ সহজ সরল, তো তারা যেভাবে থাকতে চায় ওইভাবেই থাকে। আর আমরা মনে করি যে গ্রামের পরিবেশ দেখে বিশাল বড় বাড়ি ঘর, জায়গা সম্পদ, আর এত জায়গা সম্পদ, এত বাড়িঘর যার আছে সে তো সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে পারে ইচ্ছা করলে। এই দেখেন খেজুরের গাছে খেজুর ভরা, পাকা পাকা খেজুর, কতই না খাইছি, খেজুরের রস কত খাইলাম। আর এইভাবে ঘুরতে আমার অনেক ভালো লাগে, সুন্দর প্রকৃতির সৌন্দর্য, হ্যাঁ, মনটা একদম মনোরঞ্জন করে ওঠে। আমার যে কি ভালো লাগে, তাই আমি আবারও চলে আসলাম অচেনা এক দেশে, আর যেই দেশে নাকি এরকম প্রকৃতির সৌন্দর্য। এই দেখুন, এই দেখুন চতুর্দিকে খেজুর গাছ দেখলে মনে হয় যে এটা একটা গ্রাম। আসলে গ্রাম নয়, যত যাবেন ততই দেখবেন খেজুর গাছ, তাল গাছ, সুপারি গাছ, নারিকেল গাছ। এ হচ্ছে এদিকের বেশিরভাগই এই গাছ। এই দেখুন ওই যে ওইখানে সে পানের বরের চতুর্দিকে দেখুন কত গাছ, ওইখানে সুপারি গাছ, খেজুর গাছ, দেখছেন। আমাদের শহরের ভিতরে একটা বাড়িতে, একটা বাড়ি না, অনেক বাড়ি মিলে, প্রায় 50টা বাড়ি মিলে যেই গাছগুলো আছে, আর এই বাড়িতে শুধু একটা বাড়িতেই দেখেন এত গাছ। তাই গ্রামের পরিবেশও সুন্দর। তারপর আর কি বলবো, বাসায় বাই প্রকাশ করার মতো নয়। আমার এখান থেকে যাইতে ইচ্ছা করে না, এতটা আমি পাগল হয়ে গেছি। আমার অনেক শান্তি লাগে, মানসিকভাবে অনেক শান্তি লাগবে মনের দিকটা। কি বলবো ভাই, আপনি যদি আসেন আপনারাও যাইতে ইচ্ছা করবো না। তো ভাই আর আপুরা, এই দেখুন গাছের কি পাকা পাকা আম, সিঁদুরে আম। তো যার বাড়িতে আসছি তার ছাদের উপরে উঠে আমি আপনাদেরকে দেখাইবো, তার ছাদের উপরেও এরকম গাছ। এই সিঁদুর আম একদম গাছে টকটকা লাল হয়ে রয়েছে, মনে হয় যে ফুল ফুটে রয়েছে। আর দেখেন এই যে পাশের আশেপাশের পরিবেশ, বাড়ি কি সুন্দর, রাজহাঁস পালে, হাঁস মুরগি গরু বাছুর খামার। এই যে গ্রামের বাড়িঘর চলাফেরা কত সুবিধা, দেখছেন। এখানে রিক্সা অটো কিছুই নেই, আছে শুধু ভ্যান গাড়ি। আর সেই ভ্যান গাড়িতে উঠলে আপনারও মনোমুগ্ধ হয়ে যাবে, আর ভ্যান গাড়িতে উঠে ঘুরতে মনে চাইবে। এই দেখুন একটা ভ্যানওয়ালা আসছে,
আর ওই ভ্যানওয়ালার গাড়িতে হয়তো লোক নেই, তো আমরাও যেখানে যাব তার পাশে আইসা পড়ছি, কাছাকাছি আইসা পড়ছি। কাছাকাছি না আসলে হয়তো এই ভ্যানটা দিয়ে আমরাও চলে যেতে পারতাম। এই যে দেখেন বাচ্চারা সাইকেল নিয়ে ঘোরাঘুরি করতেছে। এই দেখুন শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। বললাম না, যত দেখবেন ততই মনে হইব যে এটা একটা গ্রাম, কিন্তু কাছে যত যাইবেন ততই মনে হইব যে এটা গ্রাম না, শুধু গাছ আর গাছ। এই দেখুন, এই যে আপনাদেরকে আমি ফোকাস করে দেখাচ্ছি। এই দেখুন, দেখছেন কত গাছ, খেজুরের গাছে ভরা। এই যে কি বলবো রে ভাই, আসলে আর যাইতে ইচ্ছে করে না, এত সুন্দর জায়গা, নীরব। শুধু শুনবেন পাখির ডাক, কলকাকলির শব্দ, আর মোরগ হয়তো একটু আগে শুনতে পারছেন মোরগের একটা ডাক। আর নীরব স্তব্ধ, শুধু পাখির ডাকে শোনা যাচ্ছে, আর ঝিঝি পোকার ডাক। দেখুন কি সুন্দর একটা শব্দ, ঝিঝি পোকা। এই দেন একটু আগে একটা ভ্যান গাড়ি দেখাইছে, এই যে এখন আরেকটা ভ্যান আসছে, সাথে লোক আছে। তো এখানে অটো রিক্সা কিছুই নেই, পাবেন শুধু ভ্যান গাড়িতে এভাবে বসে যেতে হবে। আর আপনি যদি ভ্যান গাড়িতে পা উঠায় বসেন তাহলে লোকেরা হাসবে, কারণ মনে করবে যে আপনি একটা বলদ। কারণ কি, এখানে ভ্যান গাড়িতে পা উঠায় বসলে তারা অনেক হাসাহাসি করে, কারণ তারা মানে মনে করে যে ভ্যান গাড়িতে উঠে অভ্যাস নেই। আসলে তো ভ্যান গাড়িতে উঠে যাদের অভ্যাস নেই তারা তো উঠে বসতে পারে না, এরকম হয় না। তবে প্রথম যখন আমি এইখানে আসছি, আমি ভ্যান গাড়িতে পা উঠায় বসছি, দেখি অনেক মানুষ আমার দিকে তাকায় রয়েছে। আর লজ্জায় আমি ভাবতেছি, কারণ কি আমার দিকে তাকায় রইল কে এইভাবে। পরে দিয়ে আমার আপা বলল যে এখানে নিয়ম পাও ঝুলায় বসা, পাও নিচে নামা। তখন আমি পাও নিচে নামাইছি। আমিও লজ্জায় রঙিন হয়ে রয়েছে আমার মুখ। বাবারে, এই দেখুন, এই যে আরেকটু সৌন্দর্য দেখাইতেছি। এই দেখুন শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। দেখছেন, আপনারা ফলো করলে দেখতে পারবেন খেজুরের গাছের ভিতরে খেজুর ধরে একদম লাল হয়ে গেছে। হয়তো আর কাছে আসবে না, অনেক দূরের দৃশ্য এটা। তারপরে এই দেখুন গ্রামের মতো দেখা যায়, মনে হচ্ছে একটা বাড়ি, কিন্তু কাছে গেলে দেখবেন শুধু খেজুরের বাগান আর খেজুরের বাগান। খেজুরটা দেখা যায় না কে, খেজুর একদম মিশা হয়েছে, বোঝাই যায় না। সাদা চীন হাঁস, সাদা চীন হাঁস, সাদা চীন হাঁস তো দেখাই যায়, যে দেখা যাবে না কেন। ইস, হাঁসে দেখো কি অবস্থা, পানি পাইয়া তারা যে কি করতেছে ওরে।